বিষয়টা এই জায়গায়, বিষয়টা কিন্তু ওই জায়গায়, অন্য কোনো জায়গায় না। ধর্ম মানে কি? আপনি ধারণ করতে হবে কাকে? সত্যকে। ধারণ করবেন কি? ন্যায়কে। ধারণ করবেন কি? মানবাধিকারকে, আরেকজনের যাতে ক্ষতি না হয়। এটাই ধর্ম। এই জায়গাতে আপনাদেরকে পরিষ্কার, আমি মনে করি আমাদের আমির মহোদয় অনেক জায়গায় পরিষ্কার, যেমন বিগত দিনে এই মবের শিকার হয়ে আপনার কয়েকজনের এর মধ্যে কিন্তু নিরীহ আপনাদের ধর্মের অবমাননা হচ্ছে কথা বলে, আমি এখান থেকে বেরোতে পারবো কিনা জানি না। শুধু অবমাননা হচ্ছে এই কথা বলে নিরীহ মানুষকে আপনারা পিটিয়ে মেরে ফেলছেন, কেউ কিছু বলার নেই। আমি ধন্যবাদ জানাই আপনাদের আমির মোহাম্মদকে, আমির মহোদয় সেলিম সাহেব, উনি কিন্তু এই বিষয়ের উপর বক্তব্য রেখেছেন এবং জোর গলায় বলেছেন। আমি মনে করি সবাই এইভাবে যদি আপনারা বলতে পারেন, সারা বাংলাদেশের অন্ততপক্ষে মানুষগুলো যারা ধার্মিক, যারা প্রকৃত মুসলিম, ইসলাম ধর্মকে যারা ধারণ করেন, অবশ্যই অবশ্যই আমি মনে করি একজন মুসলমানের কাছে আরেকজন কিন্তু অবশ্যই সে কিন্তু নিরাপদ, যদি সে প্রকৃত মুসলিম হয়ে থাকে, প্রকৃত ইসলামী হয়ে থাকে। এটাকেই সব জায়গায় আপনাকে দেখে সারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় প্রচার করতে হবে। এই যে ভীতি, আজকে বাংলাদেশকে কোন জায়গায় আমরা কিন্তু পরিচিতটা কোন জায়গায় আপনি জানেন? বাংলাদেশে কোথাও আজকে ভিসা দিচ্ছে না, এটা জানেন? আপনার সন্তানের নিরাপদ নাই। বাংলাদেশের যখন পাসপোর্টটা দিক দেখো, এটা 143 নাম্বার ইয়ে হয়ে গেছে আজকে। কেন কেন? এই জায়গাগুলোকে আজকে ক্লিয়ার করতে হবে। সাধারণ মানুষের কাছে, প্রত্যেকটা মানুষের কাছে আপনার ধার্মিক, আপনার ধর্ম সম্পর্কে প্রকৃত জ্ঞানটা, প্রকৃতটা আপনারা সব জায়গায় প্রচার করেন। মানুষের মধ্যে মনে হচ্ছে ইসলাম মানে হচ্ছে একটা মনে আক্রমণকারী, সেটাকে আপনারা কিন্তু ইউটার্ন করতে হবে, অর্থাৎ প্রকৃত ইসলামকে আপনাদেরকে প্রচার করতে হবে। আমি অনেক কথা বলে ফেলেছি, আমার কথার মধ্যে যদি কেউ কোনো রকমের কষ্ট পেয়ে থাকে আমি ক্ষমা প্রার্থী। সবাইকে ধন্যবাদ।